লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ব্যবসার অবস্থা খারাপ, এই তাসবিহটা পড়েন, দিলে দিলে পড়েন, মন লাগায়া পড়েন। ছেলেটার বিবাহ হচ্ছে না, ভালো জায়গায় বিবাহ দিতে পারছেন না, করাইতে পারতেছেন না, এই তাসবিহটা দিলে দিলে পড়েন, আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ করে দিবেন, আল্লাহ ওয়াদা করছেন। তাহলে এই এক নাম্বার পয়গম্বর ইউনুস তাসবিহ পড়েছেন। 2 নাম্বার, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাম, আল্লাহকে খুব ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। প্রেম করতে করতে এক পর্যায়ে আল্লাহ একটু কথা বলতে চায়, ঠিক আছে। আল্লাহ রব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে দিলেন, এই সময়ে তুমি আসো, তোমার সাথে আমার কথা হবে। আল্লাহর বেঁধে দেওয়া নির্ধারিত সময়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাম গেলেন পাহাড়ে। এবার বলতেছে, ওয়া কাল্লামাহু রাব্বুহু, রব্বুল আলামিন সরাসরি মূসার সাথে কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। ওই চিত্রটা কত সুন্দর যেন ছিল, নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। কথা বলতে বলতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেম আর এতটাই বেড়ে গেল, নিয়ন্ত্রণ হারা হয়ে গেল। আল্লাহকে বলে ফেললেন, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, আপনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনাকে একটু দেখতে চাই। কথা অনেক সুন্দর, কণ্ঠ অনেক সুন্দর, এত সুন্দর কথা বললেন, একটু দেখা যদি দিতেন। রব্বুল আলামিন বলে, মূসা লান তারানি, দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে দেখা যাবে না, এখানে আমারে দেখতে পারবা না। তো আল্লাহ খুব ইচ্ছে করতেছে, দেন না একটু দেখা। আল্লাহ বলে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, এই যে পাহাড়টা দেখা যায়, হ্যাঁ পাহাড়ের দিকে তাকাও। ফা ইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমি আমার তাজাল্লির 100 ভাগ না, 1000 না, কোটি 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 ভাগের 1 ভাগের কোটি কোটি ভাগের 1 ভাগ, ওই 1 ভাগের কোটি কোটি ভাগের 1 ভাগ ওই পাহাড়ে ঢেলে দিব। যদি পাহাড়টা জায়গায় স্থির থাকে আমারে দেখতে পারবা। সুবহানাল্লাহ বল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। রব্বুল আলামিন নিজের তাজাল্লি যখন ওই পাহাড়ে দিয়ে দিলেন, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কোনো হুঁশ নাই। এবার আমার মূল বিষয়, ফালাম্মা আফাকা, পয়গম্বর মূসার যখন হুঁশ ফিরে আসলো, সর্বপ্রথম তিনি যেই কথাটা বলছিলেন, সুবহানাক। সুবহানাল্লাহ বলেন, বলেন 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 তো কি বলছে? সুবহানাক। এই শব্দের অর্থ হলো, আল্লাহ আপনি পৌত পবিত্র, আল্লাহ আপনি পৌত পবিত্র। আমি বুঝি নাই, এখন আমি বুঝতে পারছি, দুনিয়াতে থাইকা আপনাকে দেখা যাবে না। তাহলে পয়গম্বর মূসা তাসবিহ পড়ছে কি পড়ছে না বলেন? আরে শুধু পড়ে নাই, তাসবির দোহাই দিয়ে, তাসবির উসিলা দিয়ে নিজের আপন ভাইকে নবী বানায় ফেলছে। এটা বুঝছেন? মানুষ অনেক কিছু দোহাই দেয়, চেয়ারম্যান সাহেব আমার এই ছেলেটা প্রতিবন্ধী, তারে যদি একটু এই ভাতাটা জারি করে দিতেন। চেয়ারম্যান সাহেব আমার আব্বা মুক্তিযোদ্ধা, যদি একটু ভাতাটা জারি করে দিতেন। এই দোহাই দেয়। ভিক্ষুক ভিক্ষা করে, দেখবেন অনেকে আছে, এই কিছু কার্ড, ডাক্তারের সার্টিফিকেট, চেয়ারম্যান সাহেবের সার্টিফিকেট নিয়ে ক্যান্সার, কিডনি ডিমেজ, এটা সাহায্য, এরকে দোহাই দেয়, মানে একটা উসিলা তালাশ করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমার ভাই হারুনকে আমার কাজের সহযোগী বানিয়ে দেন, নবী বানায়া দেন। কেন? আল্লাহ যেন 2 ভাই মিলে একসাথে আপনার জিকির করতে পারে। চিন্তা করছেন? সূরাত তাহা 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছে। পয়গম্বর মূসা বলে, রব্বি জাল ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ আমার পরিবার থেকে একজনকে আমার সহযোগী বানায়া দেন। আল্লাহ বানাইবেন তো বানাইবেন হারুন আখি, হারুনকে আমার ভাইরে বানাইলে বড় ভালো হয়। সুবহানাল্লাহ বলেন।
দেখেন কেমনে আল্লাহর কাছ থেকে নিতেছেন, আবেদনটা করছে, আল্লাহ কেন বানাইবেন, কাইনু সাব্বিহাকা কাসীরা, যেন আমরা বেশি বেশি আপনার তাসবিহ করতে পারি, ওয়া নাযকুরাকা কাসীরা, যেন আমরা বেশি বেশি আপনার জিকির করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমি হজরতের পূর্বে বসে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নূরের একখানা আয়াতে কারিমা আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে এই আয়াতে আল্লাহ যে বিষয়টার কথা বললেন সে বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। মেরে ভাই, আমার এই তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়টার কথা বললেন সে বিষয়টি হলো তাসবিহ। বলেন তাসবিহ। বলেন 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 তাসবিহ। আল্লাহর জিকির, তাসবিহাতের গুরুত্ব বুঝিয়েছেন। এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য কিছু কথা প্রথমে আপনাদেরকে বলি। এক নাম্বার, যে কথাগুলো বলবো কোনোটাই আমার বানানো কথা না, হয়তো কোরআন থেকে অথবা হাদিস থেকে অথবা পূর্ববর্তী বড় বড় বিখ্যাত মুহাক্কিক আলেমদের জবান থেকে। এই তাসবির গুরুত্ব বোঝানোর জন্য প্রথম যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, পৃথিবী বিখ্যাত একজন মুফাসসির ছিলেন, যার একটা তাফসীরের কিতাব আছে, সারা পৃথিবীতে বিখ্যাত। তাইসিরুল করিমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান। এই কিতাবটা যিনি লিখেছেন আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি। ওই কিতাবের মধ্যে হযরত গুরুত্বপূর্ণ একটা কথা লিখছেন। কথাটি হলো, তিনি বলেন আন্না মাদারুল ইবাদাতি কুল্লিহা ওয়াদ-দ্বীন। শরীয়তে ইসলামের যতগুলো ইবাদত আছে, ভালো করে শুনেন, ইসলামে যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদতের মূল ভিত্তি হলো আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের উপর। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে এখানে আমরা বয়ান শুনতে আসছি, যে বক্তা বয়ান করে, যে আলেমী বয়ান করক, বলেন তো উনি কি বৈশাখী একটা আলোচনা শুরু করে দেয় না? প্রথমে আল্লাহর আলহামদু শব্দটা বলে কিনা? বলেন বলেন বলে না? এটা তাসবিহ, এটা জিকিরের অন্তর্ভুক্ত, আল্লাহর প্রশংসা। এরপরে আপনাদেরকে কিন্তু প্রথম যে কথাটা বলায়, আমি আপনাদেরকে বলাইছি, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহে আল্লাহ আমাকেও কোরআনের একটা আয়াত তিলাওয়াত করার সৌভাগ্য দিয়েছেন, আপনারাও শ্রবণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা প্রথমে আপনাদেরকে বলাইছি। তা আপনাদের ইবাদতের শুরুটাও জিকির। সুবহানাল্লাহ বলেন। নামাজ শুরু জিকির, আল্লাহু আকবার জিকির। এরপরে আপনি কি পড়েন? সুবহানাকাল্লাহুম্মা জিকির। এরপরে সূরা, পুরা কোরআনটাই তো জিকির। নামাজ শেষ করার আগে আবার তাশাহুদ পড়েন, দরুদ শরীফ পড়েন, আবার দোয়া পড়েন। এই জিকির দিয়েই প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার তাসবিহাতের গুরুত্ব। আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো আল্লাহর জিকিরের উপর। বলেন তো কি বলছি? বলেন তো, সমস্ত ইবাদতের মূল ভিত্তি কিসের উপর? বলেন আল্লাহর জিকিরের উপর। বলেন বলেন। দুই নাম্বার, এই কথাটাও খেয়াল করে শুনবেন। পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যত রসুল পাঠিয়েছেন,
সমস্ত নবীদেরকে পাঠানোর পেছনে আল্লাহর এটাও একটা উদ্দেশ্য ছিল যে ওই নবীর উম্মত যেন জিকিরওয়ালা হয়ে যায়। বলবেন হুজুর আপনি এটা কোত্থেকে পাইলেন? কোরআনুল কারীমের ২৬ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহের একদম শেষ আয়াত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দোস্তকে বলতে লাগলেন, দোস্ত মানে আমাদের নবীকে বলতে লাগলেন, দোস্ত আমি আপনাকে 3টা মহান দায়িত্ব দিয়ে পাঠাইলাম। 1 নাম্বার, আপনি হবেন আগত অতীত হয়ে যাওয়া সমস্ত উম্মত সমস্ত নবীদের সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। কি সেই সাক্ষী? বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে নূহ আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, তুমি কি তোমার উম্মতের কাছে রিসালাতের দায়িত্ব পৌঁছিয়েছো? আল্লাহ পৌঁছাইছি। আল্লাহ রব্বুল আলামিন, আমি সংক্ষেপে বলছি, আল্লাহ ওনার উম্মতকে ডাকবেন, ডেকে বলবেন, হাল বাল্লাগাকুম, সে কি তোমাদের কাছে পৌঁছাইছে তার দায়িত্ব? সব উম্মত বলবে না, সে পৌঁছায়নি। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে পয়গম্বর নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী হিসেবে নিয়ে আসবেন। এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা, দোস্ত আমি আপনাকে শাহেদ সাক্ষী দাতা হিসেবে দুনিয়ায় পাঠাইছি, আপনি হবেন সাক্ষী দাতা। কোরআন কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। প্রত্যেক নবীর উম্মতের জন্য প্রত্যেক নবীকে সাক্ষী হিসাবে নিয়ে আসবেন, আর সমস্ত নবীরা যে পৌঁছাইছেন নবীদের সাক্ষী হিসাবে আল্লাহ আমাদের নবীরে ডাইকা নিয়ে আসবেন। চিন্তা করেন আপনি। তাহলে 1 নম্বর দায়িত্ব, আপনি হবেন সাক্ষীদাতা। 2, ওয়া মুবাশশিরা, জান্নাত আপনাকে দেখাইলাম, আপনি দুনিয়াতে গিয়ে আমার জান্নাতের বিবরণ দিয়ে মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ বলেন। মেরাজের রজনীতে আল্লাহ আল্লাহর রসুলকে জান্নাত দেখাইছেন। 3, ওয়া নাযীরা, জাহান্নাম দেখাইলাম, এবার আপনি দুনিয়ায় গিয়ে আপনার উম্মতকে আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করবেন। তাহলে এবার আপনারা বুঝে থাকলে বলেন, এই আয়াতে রসুলকে পাঠানোর দায়িত্ব কয়টা? বলেন 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 বলেন। 3টা। কয়টা? 1 নম্বর সাক্ষীদাতা রূপে পাঠাইলেন, 2 নম্বর জান্নাতের সুসংবাদকারী হিসেবে, 3 নম্বর জাহান্নাম থেকে সতর্ককারী হিসেবে। কয়টা বলছি বলেন? আপনারা বলতে পারবেন নি 3টা? বলেন। 1 নম্বর সাক্ষী, বলেন 1 নম্বর। 2 নম্বর সুসংবাদ প্রদানকারী, 3 নম্বর সতর্ককারী। বলেন তো সবাই। 1 নম্বর মাশাআল্লাহ, 2 নম্বর সুসংবাদ প্রদানকারী, 3 নম্বর সতর্ককারী। এবার দেখেন আল্লাহ কি বলে। নবীকে পাঠাইছেন, বলছেন আপনার দায়িত্ব 3টা, এবার আমাদেরকে বলতেছে তোমাদের দায়িত্ব 4টা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর লিতুমিনু বিল্লাহ ওয়া রাসূলি, আমি নবী কেন পাঠাইলাম? যেন তোমরা আল্লাহ আল্লাহর রসুলের প্রতি ঈমান আনো। বলেন তো নবী কেন আসলো? আমরা কার প্রতি ঈমান আনার জন্যে? বলেন না সবাই, বলেন না, জোরে বলেন, বলেন আল্লাহর প্রতি, বলেন। তাহলে নবী কেন পাঠাইলো? ঈসা আলাইহিস সালামকে কেন পাঠাইলেন? তার উম্মত যেন আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে। মূসাকে কেন পাঠাইলেন? উম্মত যেন আল্লাহকে বিশ্বাস করে। আমাদের নবীকে কেন পাঠাইলেন? আমরা যেন আল্লাহকে বিশ্বাস করি। এটা আমাদের দায়িত্ব 1 নম্বর। 2 নম্বর ওয়া তুআজ্জিরুহ, তারা যেন তাকে সম্মান করে, সাহায্য করে। ওয়া তুওয়াক্কিরুহ, মানুষ যেন তাকে সম্মান করে।
4 নম্বর দায়িত্ব ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। নবী কেন পাঠাইলাম? যেন তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে আমি যে আপনাদেরকে বললাম সমস্ত নবী পাঠানোর একটা উদ্দেশ্য এটাও ছিল, উম্মত যেন আল্লাহর তাসবিহ পড়ে। বলেন, উম্মত যেন আল্লাহর কি পড়ে? তাহলে আমরা এটা কোরআনে পাইছি কিনা বলেন? আল্লাহ বললেন, দোস্ত আমি আপনাকে পাঠাইলাম 3 দায়িত্ব, শাহেদ সাক্ষীদাতা, মুবাশশির সুসংবাদ প্রদানকারী, ওয়ানাদির সতর্ককারী। এবার আল্লাহ আমাদেরকে বলতেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা যেন আল্লাহর রসুলের প্রতি ঈমান আনো, 1 নম্বর তোমাদের দায়িত্ব। 2 নম্বর ওয়া তুআজ্জিরু, তাকে সাহায্য করো। 3 নম্বর ওয়া তুওয়াক্কিরু, তাকে সম্মান করো। 4 নম্বর ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা আল্লাহর তাসবিহ পড়ো সকাল সন্ধ্যা। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইলেন সব নবীরা তাসবিহ পড়ছে। তাসবিহ সব নবী তাসবিহ পড়ছে। তাসবিহ মানুষ কেন পড়ে? জান্নাতে তার মর্যাদা বাড়ানোর জন্যে। নবীদের জান্নাতের মর্যাদা তো এমনিই বাড়ানো, এরপরেও তাসবিহ কেন পড়ল? উম্মত যেন বেশি বেশি তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা তাসবিহ পড়ছে। আমি শুধুই মাত্র আপনাদেরকে আমি আমার কথাটার দলিল দেওয়ার জন্য কয়েকজন নবীর দৃষ্টান্ত শোনাই কোরআন থেকে। 1 নাম্বার, একজন নবী ছিলেন ইউনুস আলাইহিস সালাম। বলেন নবীজির নাম কি? বলেন বলেন আলাইহিস সালাম। ওনার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইয়াসিনের পরের যেই সূরা সূরাতুস সফফাতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইউনুস ছিল রাসূলদের অন্তর্ভুক্ত। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, সেই সময়ের কথা স্মরণ করো যখন ইউনুস বোঝাই নৌকায় চড়েছিল, উঠেছিল। যাত্রী ভরপুর এক নৌকা, ওই নৌকায় গিয়ে পয়গম্বর ইউনুস উঠছে। হুজুর এটা কি? নৌকাতে উঠছে, যাত্রী ভরপুর, কি এটার আকপিস কি? এটা বুঝতে হলে আপনাদেরকে ছোট্ট একদম সংক্ষেপে একটা ছোট্ট ঘটনা শুনতে হবে। সেটি হলো ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ইরাকের নিনেভা এলাকায় নবী করে পাঠিয়েছিলেন। দিন রাত দাওয়াত দিচ্ছেন, মানুষ কালিমা পড়ে না। যতই দাওয়াত দেয় ততই মানুষ কালিমা থেকে দূরে সরে। এক পর্যায়ে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম বললেন, শোনো 3 দিনের ভিতরে আযাব চলে আসবে। আযাব 3 দিনের পরে আযাব চলে আসবে। তোমরা যেহেতু কালিমা পড়ছো না, তোমরা সবগুলোর আল্লাহ মেরে ফেলবে, ধ্বংস করে দিবে। অতীতে যত নবীর উম্মতকে ধ্বংস করছে তোমাদেরকে ধ্বংস করবে। তো পৃথিবীর সমস্ত কাফেরদের একটাই বক্তব্য ছিল, তাড়াতাড়ি আযাব নিয়ে আসো, তাড়াতাড়ি আযাব নিয়ে আসো। তো তিনি বলছেন 3 দিন অপেক্ষা করো। প্রত্যেকটা কাফেরের অন্তরে একটা ভয় ঢুকছে, কিরে ইনি তো নবী। প্রত্যেক কাফের জানতো তার জমানার নবী যে সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করছেন ফেরাউন জানতো না মুসা আলাইহিস সালাম যে সত্য নবী? জানতো। আল্লামা ইউসুফ ইবনু ইসমাইল আন-নাবহানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ওয়াসাইলুল ওসুল ইলা শামাইলির রাসূল, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে, আবু জাহেল সামনে আসছে। আবু জাহেল বলে, মুহাম্মদ তুমি যে সত্য নবী এটা আমি বিশ্বাস করি, কিন্তু মক্কার আধিপত্য নেতৃত্ব সাজায়া গোছায়া উঠাইলাম আমরা, আর মানুষ তোমার দিকে ঝুঁকে পড়ছে। এই যে একটা বড়ত্ব আর অহংকার, এটার কারণে তোমারে মানতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আবু জাহেলও বুঝতো আমার নবী যে সত্য নবী। ইউনুস আলাইহিস সালামের উম্মত এরাও বুঝছে না ইনি সত্য নবী। যেই মাত্র 3 দিনের আলটিমেটাম দিল, দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, ততই আযাবের নিদর্শন প্রকাশ পাচ্ছে। পয়গম্বর ইউনুস এলাকা থেকে চলে গেছে, কিন্তু ওনার জাতি, ওনার উম্মত, এরা
হৃদয় থেকে, দিল থেকে আল্লাহর কাছে তওবা করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা ওই আযাব হটায় দিছে, আর আযাব দেয় নাই। এই কথাটা, এই বিষয়টা পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম জানতেন না। ইনি তো মনে করছেন 3 দিন পরে আযাব আসবে। কিরে 3 দিন হয়ে গেল এখনো আযাব আসে নাই? এরা যে তওবা করে ফেলছে এটা আর তিনি জানেন না। ইনি এখন উল্টা ভয় পাইতেছে, এমনিতেই এত দাওয়াত দিলাম, এরা আমার মিথ্যুক বলে, এখন 3 দিনের আলটিমেটাম দেওয়ার পরেও আযাব আসে নাই, এখন গেলে তো আরো মিথ্যুক বলবে। অথচ এরা পয়গম্বরে খুঁজতেছে, এখন মানবে। ইনি এই ভয়ে আল্লাহর আদেশ পাওয়ার আগে আগেই নৌকাতে উঠছে, এই দেশ থেকে চলে যাবে, নিনেভা থেকে চলে যাবে। ওই যেই নৌকাতে উঠেছিল ওই নৌকায় যাত্রী ছিল বেশি। কিছুটা দূর যাওয়ার পর নৌকা ডুবে যাবে, ডুবে যাবে। যে কোনো একজনকে ফেলে দিতে হবে। কাকে ফেলবে? লটারি হচ্ছে। এই লটারি থেকে আল্লাহ এই আয়াতে পুরা ঘটনা বলতেছেন, যে আয়াতটা আপনাদের সামনে বললাম। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দৌড়ায় পলায়ন করে নৌকায় উঠে গেল, যাত্রী বোঝায় নৌকা। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, লটারিতে অংশগ্রহণ করলো। মাঝি বলতেছে একজনকে ফেলে দিতে হবে, কারে ফেলবা? না আমারে না, আমারে না, তে লটারি দেন, যার নাম আসবে তাকে ফেলে দেওয়া হবে। যতবার লটারি দেওয়া হয় ফাকানা মিনাল মুদহাদিন, ততবার পয়গম্বর ইউনুসের নাম চলে আসে। আল্লাহ রাগ হইছে। পছন্দের মানুষ অপরাধ না করলেও একটু এদিক সেদিক গেলেই মহব্বতের মানুষ কষ্ট পায়। আমি আল্লাহ তোমারে বলি নাই তুমি নৌকা উঠে গেলা, এই যে বাস বারবার ওনার নাম। ফালতাকামাহুল হুত, পয়গম্বর ইউনুস সাগরে ঝাঁপ দিলেন, সমুদ্রে ঝাঁপ দিলেন। বিশাল আকৃতির একটা মাছ পয়গম্বর ইউনুসকে গিলে ফেললেন। ওয়াহুয়া মুলিম, তিনি মাছের পেটে গিয়ে নিজেকে নিজে ধিক্কার দেয়, কি করলাম রে আমি, কি করলাম, কেন আল্লাহর আদেশ ছাড়া চলে আসলাম। এবার আসেন আমার মূল আলোচ্য বিষয়। এই আয়াত আমি কেন আপনাদেরকে শোনাচ্ছি? নবীরাও তাসবিহ পড়তো। বলেন নবীরাও কি পড়তো? সবাই বলেন নবীরা কি পড়তো? এবার দেখেন আল্লাহ কি বলে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। রব্বুল আলামিন বলে পয়গম্বর ইউনুস যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হইতো, লালা বিসাফি বাকনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, সে মাছের পেটে কিয়ামত পর্যন্ত থাকতো। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা এবার আপনারা আমার আয়াতের তরজমার বুঝছেন। আল্লাহ বলতেছেন পয়গম্বর ইউনুস যদি তাসবিহ পাঠকারী না হইতো, যারা আল্লাহর তাসবিহ পড়ে এদের মতো না হইতো, তো কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো। আপনারা কি মনে করছেন এখনো নবীজি ইউনুস নবী মাছের পেটে আছে? বলেন আছে? নাই। এবার বলেন তো মাছের পেট থেকে ইনি মুক্তি পাইলেন কোন জিনিসের বরকতে? মাশাআল্লাহ, কিসের বরকতে? তাসবিহ মানে জিকিরের বরকতে মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন। হুজুর কোন জিকিরটা করছিলেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ওনার জিকিরটাও ব্যক্ত করে দিয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। পয়গম্বর ইউনুস রাগ হয়া, সম্প্রদায়ের উপরে রাগ হইছেন, তোরা ঈমান আনস না, আমি চলে যাব, চলে গেছে। রাগ হয়া তিনি যখন নৌকায় চললেন, তিনি ধারণা করলেন আল্লাহ তাকে পাকড়াও করবে না। আল্লাহ বলে আমি তাকে পাকড়াও করলাম। এবার সে মাছের পেটের অন্ধকারের ভিতরে গিয়ে আমার একটা ডাক দিছে, একটা ডাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। পড়েন না, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন বলে মাছের পেটে গিয়েও সে আমার তাসবিহ ভুলে নাই। সে যেই মাত্র আমার তাসবিহটা পড়ছে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে মাছের পেট থেকে মুক্তি দিয়ে দিলাম। এবার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তাদেরকে একটা সবক দিয়ে দিলেন। রব্বুল আলামিন বলে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, তুমিও যদি কোনো মুসিবতে পড়ো
আর এই তাসবিহ দিল থেকে ইউনুসের মতো পড়তে পারো, আমি তোমাকেও মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ছেলেটা বিদেশ, অসুবিধাই পড়ছে, আকামা শেষ, পুলিশ ধরে নিছে, বাস। আপনি দিল থেকে মসজিদের কোনায় বসে 2 রাকাত নামাজ পড়ে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াটা পড়েন, আর মনে মনে বলেন, আল্লাহ তুমি না বলছো নুনজিল মুমিনিন, সব মুমিনকে মুক্ত করে দিবে, আমার ছেলেটাকে মুক্ত করে দাও, রব মুক্ত করে দিবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজে বলছেন। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসবিহ পড়ে নাই? বলেন বলেন বলেন, এবার বুঝে থাকলে বলেন তো কোন তাসবিহটা পড়ছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ব্যবসার অবস্থা খারাপ, এই তাসবিহটা পড়েন, দিলে দিলে পড়েন, মন লাগায়া পড়েন। ছেলেটার বিবাহ হচ্ছে না, ভালো জায়গায় বিবাহ দিতে পারছেন না, করাইতে পারতেছেন না, এই তাসবিহটা দিলে দিলে পড়েন, আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ করে দিবেন, আল্লাহ ওয়াদা করছেন। তাহলে এই একটা 1 নম্বর পয়গম্বর ইউনুস তাসবিহ পড়েছেন। 2 নম্বর, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাম, আল্লাহকে খুব ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। প্রেম করতে করতে এক পর্যায়ে আল্লাহ একটু কথা বলতে চায়, ঠিক আছে? আল্লাহ রব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে দিলেন, এই সময়ে তুমি আসো, তোমার সাথে আমার কথা হবে। আল্লাহর বেঁধে দেওয়া নির্ধারিত সময়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাম গেলেন পাহাড়ে। এবার বলতেছে, ওয়া কাল্লামাহু রাব্বুহু, রব্বুল আলামিন সরাসরি মূসার সাথে কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। ওই চিত্রটা কত সুন্দর যেন ছিল, নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। কথা বলতে বলতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেম আর এতটাই বেড়ে গেল, নিয়ন্ত্রণ হারা হয়ে গেল। আল্লাহকে বলে ফেললেন, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, আপনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনাকে একটু দেখতে চাই। কথা অনেক সুন্দর, কণ্ঠ অনেক সুন্দর, এত সুন্দর কথা বললেন, একটু দেখা যদি দিতেন। রব্বুল আলামিন বলে, মূসা লান তারানি, দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে দেখা যাবে না, এখানে আমারে দেখতে পারবা না। তো আল্লাহ খুব ইচ্ছে করতেছে, দেন না একটু দেখা। আল্লাহ বলে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, এই যে পাহাড়টা দেখা যায়, হ্যাঁ পাহাড়ের দিকে তাকাও। ফা ইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমি আমার তাজাল্লির 100 ভাগ না, 1000 না, কোটি 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 ভাগের 1 ভাগের কোটি কোটি ভাগের 1 ভাগ, ওই 1 ভাগের কোটি কোটি ভাগের 1 ভাগ ওই পাহাড়ে ঢেলে দিব। যদি পাহাড়টা জায়গায় স্থির থাকে আমারে দেখতে পারবা। সুবহানাল্লাহ বল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। রব্বুল আলামিন নিজের তাজাল্লি যখন ওই পাহাড়ে দিয়ে দিলেন, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কোনো হুঁশ নাই। এবার আমার মূল বিষয়, ফালাম্মা আফাকা, পয়গম্বর মূসার যখন হুঁশ ফিরে আসলো, সর্বপ্রথম তিনি যেই কথাটা বলছিলেন, সুবহানাক। সুবহানাল্লাহ বলেন, বলেন 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 তো কি বলছে? সুবহানাক। এই শব্দের অর্থ হলো, আল্লাহ আপনি পৌত পবিত্র, আল্লাহ আপনি পৌত পবিত্র। আমি বুঝি নাই, এখন আমি বুঝতে পারছি, দুনিয়াতে থাইকা আপনাকে দেখা যাবে না। তাহলে পয়গম্বর মূসা তাসবিহ পড়ছে কি পড়ছে না বলেন? আরে শুধু পড়ে নাই, তাসবির দোহাই দিয়ে, তাসবির উসিলা দিয়ে নিজের আপন ভাইকে নবী বানায় ফেলছে। এটা বুঝছেন? মানুষ অনেক কিছু দোহাই দেয়, চেয়ারম্যান সাহেব আমার এই ছেলেটা প্রতিবন্ধী, তারে যদি একটু এই ভাতাটা জারি করে দিতেন। চেয়ারম্যান সাহেব আমার আব্বা মুক্তিযোদ্ধা, যদি একটু ভাতাটা জারি করে দিতেন। এই দোহাই দে। ভিক্ষুক ভিক্ষা করে, দেখবেন অনেকে আছে এই কিছু কাঠ
ডাক্তারের সার্টিফিকেট, চেয়ারম্যান সাহেবের সার্টিফিকেট নিয়ে ক্যান্সার, কিডনি ডিমেজ, এটা একটু সাহায্য, এরকে দোহাই দেয়, মানে একটা উসিলা তালাশ করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমার ভাই হারুনকে আমার কাজের সহযোগী বানিয়ে দেন, নবী বানায়া দেন। কেন? আল্লাহ যেন দুই ভাই মিলে একসাথে আপনার জিকির করতে পারে। চিন্তা করছেন? সূরাত তাহা 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছে। পয়গম্বর মুসা বলে, রব্বি জাল ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ আমার পরিবার থেকে একজনকে আমার সহযোগী বানায়া দেন। আল্লাহ বানাইবেন তো বানাইবেন হারুন আখি, হারুনকে আমার ভাইরে বানাইলে বড় ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমনে আল্লাহর কাছ থেকে নিতেছেন, আবেদনটা করছে। আল্লাহ কেন বানাইবেন? কাইনু সাব্বিহাকা কাসীরা, যেন আমরা বেশি বেশি আপনার তাসবিহ করতে পারি। ওয়ানাযকুরাকা কাসীরা, যেন আমরা বেশি বেশি আপনার জিকির করতে পারি। সুবহানাল্লাহ বলেন।